আমি না পাইলে আমার হাতে অস্ত্র নিছি, আমার বাচ্চারে বাঁচাই পারলাই, আমার বর বাঁচাই পারলাই। আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে, আর কিচ্ছু চাই না। একটা ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্রের শিকার। আমার স্বামী এখন গাড়ি দিন মজুরি খাপ গরল খাই আমরা। এরপরে ষড়যন্ত্র হয়ে দেওয়া শায়েখ মেম্বারে তাই আমার স্বামীর আরো কয়েকবার মানে দৌড়াইয়া দিছেন দিয়া যখন মিথ্যা মামলা দিছেন, গাড়ি চুরি মামলা ঠারাইয়া দিছেন, বুঝছেন। এরপরে এইটা লইয়া মানে নানান ঝামেলা আছে। এরপরে তারা তো করছেন আমার স্বামীর সাইডে তারা মারতো, তারা মানে যে যেখানে পাইলে আমার স্বামীরে তারা আক্রমণ করে। কিন্তু আমরা কেউ মাত্রা নাই, আমরা নির্ভ, বুঝছেন নি। আমরা কেউ মাত্রা নাই। স্বামীর বাপর নাম কইতে আছে না, তারপর আমার আব্বার নাম হয়েছে যে অমুকর দামা হইয়া দিছই। তারপরে তারা আমরা শুনাইতা নানি, আমরা জিগাইছো না, হঠাৎ করে আইয়া বা আমার ওই আছে নানি তাইনর কেউ, তারা কেউরে কইছই না। আখতা ধরে আইয়া গেহারে আমার স্বামী, আখতা ধরে আমরা গুমো তাই তো ভাই না। আমার সবসময় দল লাগাইতে হয়, আমার ছেলে একটা মেয়ে একটা, দুইজনটা লইয়া আমার মেয়ে আসলো গিয়া চান্দরের মাঝে আইও তারা ইটা ফেলাইছো না। আমি দৌড়িয়া বেড়াইছি, দেখি আমার ফুরি বাদে। আমি না পাইলে গেহারি, আমি না পাইলে আমার হাতে অস্ত্র নিছি, আমার বাচ্চারে বাঁচাই পারলাই, আমার বর বাঁচাই পারলাই। কিন্তু আমি পারি নাই, মানুষে আমার দৌড়ে দিছিল। আমার বাচ্চা, আমার ছোট বাচ্চার উপরে ইটা বসে, আমি দৌড়িয়া জানালা লাগাইছি। আমি আকৌ ইয়াদ দিত না যখন না দেবো, তারা জুড়ে আক্রমণ করছে। আমার ছোট মেয়েটার উপরে অনেক ইটে আছে, ভিডিওর মাঝে আপনারা দেখবা কতটুকু ইটে আছে আমার বাচ্চাটা। তার বিচার চাই আমি দেশবাসীর কাছে, আমি এই গ্রামে বিচার পাইছি না। তারা আমার স্বামী চুর আইনা থাকতা, আর প্রথম তো তারা চুর ধরছে, চুরের আতো যে মোবাইলটা আসলো তারা আতো নিচন কি মোবাইলটা, তারা শায়েখ মেম্বারের আতো আসলো মোবাইল, তারা দেখলা না মোবাইলটা চুরের খুললা যে আমার স্বামী ফোন দেওয়া আনাইছেন নি তারা রে।